আপনি নামাজ পড়িলেন শয়তানে মারবো, মা বইন হলে বালা কাম করিলেন শয়তানে মারবো, মারতো নাই? আমরা বালা কাম করিলেই শয়তানে মারতো নাই। একমাত্র তার গত্রতা হইব আর দূরই দূরই তাকিয়া বইয়া কান্দিব, পারলাম না রে আদম সন্তান রে, বালা কাম তাকি ফিরাইতাম পারলাম না। বুঝেছিনি? আজকে খান্দের, আজকেও ভাই একটু দূরে গিয়া খান্দের আর ঘর আয় রে আয়, দেখো দলে দলে ইয়া বই যারা, দলে দলে ইয়া বই যারা, হোক সুবহান আল্লাহ। আমার হাজিরিন, সুবহান আল্লাহ কইতে বাধা দেওয়ার কারণ হইল, আলহামদুলিল্লাহ কইতে বাধা দেওয়ার কারণ হইল, হাসরের ময়দানও এই সুবহান আল্লাহ হওয়ার কারণে আল্লাহ হয়তো আপনারে মাফ করে দিলেইবা, আমারে মাফ করে দিলেইবা। এই সুবহান আল্লাহ আল্লাহর দরবারে পৌঁছেনি না পৌঁছে না? কিতাবের মাঝে লেখেন যত জীবিত জানোয়ার হল আছেন, মানুষ জিন ইনসান সব কিছুর একমাত্র মানব জাতি বাদে সব কিছুর আওয়াজ সীমিত। একটা গরুয়ে যদি আম্বা হইয়া ডাক দে, একটু দূরই যায়, এর বের যায় না, ঠিক না বেটি? আমার হাজিরিন, কিন্তু যখন কোনো আদম সন্তানে সুবহান আল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, তার জবান থেকে কথাটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে যায়। আরো জোরে হোক সুবহান আল্লাহ। এলাকি মানুষের জবানের পাওয়ার অনেক বেশি, খেনে বেশি রাখলা তো এই জবান দিয়া আমরা আল্লাহর জিকির করবো, ঠিক না বেটি? আমার হাজিরিন, আল্লাহ পবিত্র না অপবিত্র? পবিত্র। আমরার জীবন পাঁচটা। প্রথম জীবন হইল আলমে আরওয়াহ, আমরা রুহের জগতে আসলাম নি না? না আসলাম। 2 নম্বর জীবন হইল আলমে রেহেম, আমরা মায়ের গর্ভের জগতে আসলাম নি না? আসলাম। এই মার গর্ভের যখন আসলাম 10 মাস 10 দিন, কেউ 9 মাস, ঠিক না বেটিক? এইভাবে আমার হাজিরিন, এই গর্ভের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে পরিপূর্ণ একটা মানুষ বানাইলেইছো। হোক সুবহান আল্লাহ। না দুনিয়ায় তাওয়ার পরে বানাইছেন? মাতেন না, দুনিয়ায় তাওয়ার পরে নি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ জানাই দেন, আমি আল্লাহ ও সত্তা, যে সত্তা মানব করে তার মার গর্ভের ভিতরে আমি পরিপূর্ণ একটা মানুষ বানাইছি আমার ইচ্ছা মুআফিক। আল্লাহ যদি চাইতা ওই যে ল্যাংড়া মানুষ হয় কোন সময় হয়? দুনিয়ায় যাওয়ার বাদে নাই। দুনিয়ায় যাওয়ার বাদে কেউ গাড়িয়ে খাটিলে অ্যাক্সিডেন্ট করে, এগুলো আলাদা ব্যাপার। আর জন্মগত ল্যাংড়া যে এটা মার গর্ভের ভিতরে হয় নি না হয় না? খানা মার গর্ভের ভিতরে হয়, লুলা গর্ভের ভিতরে হয়, বুবা গর্ভের ভিতরে হয়। আল্লাহ যে আমরা রে ল্যাংড়া খানা বুবা লুলা না বানাইয়া সুন্দর পরিপূর্ণ একটা মানুষ বানাইয়া দুনিয়ায় দিছেন, আমরা সুন্দর করে চলতাম ফিরতাম পারি আর আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন না? উচ্চ আওয়াজে হোক একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতে এই কপালের নিচে আর নিরনো মাঝখানো চোখ দুটারে না দিয়া গলার তলে যদি দিলাইতে, তো এগুন দিয়ে কিলা চাইলাম মানে আপনার মুখা চাইতেও তাহলাম নি ওলা, ঠিক না বেটি? হ্যাঁ, ইগুন তোরা যদি ভিজে দিয়ে দিলাইতে তে হেমনে করিয়া মুড়ামুড়ি করতে করতে, হ্যাঁ আল্লাহ এমন সুন্দর করে দিছইন, কোনো দিছইন দুটা চোখ, এর বাদে দিছইন নাক, এর বাদে দিছইন মুখ, ঠিক না বেটি? সুন্দর করে আল্লাহ আমরা বানাইছইন। এর লাগি আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। আবার হই আলহামদুলিল্লাহ। আমার হাজিরিন, এখন হইল শয়তানে আমরা রে বাধা দে বালা কাম করতে, আল্লাহর দরবারও আমরা হইমু আর শয়তানে জবাব দিলাইব। সুতরাং আমরা আর শয়তানে আটকাইতাম পারতাম না, শয়তানে আমরা আটকাই লইব। এর লাগি আমরা ওখান থেকে এগু বুঝিয়া আর বালা কাম শুরু করে দিতাম। ও যে আপনারা কেন বইছেন, বালা কাম কররা নি না বাধা কাম কররা? আমার হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আজকে কেন আওয়ার কথা ছিল না, আমি বিশেষ অনুরোধে আইছি। আমি চূড়ান্ত পর্যায়ের অসুস্থ, হতা খোয়ার মতো ক্ষমতা এলাকান আমার একদিন আগে আসছিল না।
আজকে আপনারা সামনে তো বাক্কা সুন্দর মাতি লইতাম পারি আর এটাও আল্লাহর এক দান, ঠিক না বেঠিক? আল্লাহ সুযোগ করে দিয়েছেন এর লাগি মারতাম পারি আর আমি অল্প সময় আপনারা লইয়া আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সারা আলোচনা করা সম্ভব হইতো না, যেহেতু আমি অসুস্থ। এর ভিতরেও আমি কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, যেটার থেকে আমরা কিছু শিক্ষা লইতাম পারি। মা বই নহলে বাড়ির থেকে খেয়াল করবা, সাবজেক্টটা বিশেষ করে আপনার আর লগে আমরারও, আমরা উভয় সম্পৃক্ত। আমরা উভয় সম্পৃক্ত না হইলে এই দুনিয়াও সৃষ্টি হইল না হয়। আদম আলাইহিসসালামরে যদি আল্লাহ খালি একলা বানাইয়া ব্যস্ত রাখি দিতে আর হাওয়ারে না বানাইতা তে আমনে আমি আইলাম মনে দুনিয়া। আমার হাজিরিন হাওয়ারে বানাইছেন। এর আগে আমি যাই যে মুসলমান হইছি, এটা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। মুসলমান হওয়ার পরে আমরা আরেক বড় খুশখবরি আপনারা দেই, যেটা আমরা লাভবান করছি, আমরা লাভ করছি, আল্লাহ আমরারে দান করছেন। যে খুশখবরি হইল আমরা আখেরি জামানারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইছি। হোক সুবহানাল্লাহ। আর কিচ্ছু না থাকে যদি নবীজির উম্মত হিসাবে জীবনের গুনার পরিমাণ শাস্তি কাটার পরে আল্লাহ আমরারে জান্নাত নিয়ে যাইবা। খোদার কসম আখেরি জামানার নবীর একজন উম্মত আল্লাহ জাহান্নামের আস্তানায় চিরস্থায়ী অবশ্যই অবশ্যই জান্নাত নিবা, ঠিক না বেঠিক? আমার হাজিরিন, আমরা আখেরি জামানার নবীর উম্মত হইছি। যেই নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী হলেও আফসোস করছেন, হায় রে হায় যদি আমরা আখেরি নবী না হইয়া আখেরি জামানার নবীর উম্মত হইতাম। এক নবীর খোতারে দোয়ারে আল্লাহ কবুল করছেন, জৈনুল হযরত ঈসা আলাইহিস সালাম। তাই না আবার দুনিয়া তাইবা আমরা নবীজির উম্মত হিসাবে 40 বছর রাজত্ব করবা, এর বাদে আস্তে আস্তে দুনিয়া ধ্বংস হইব, ঠিক না বেঠিক? আমার হাজিরিন, ও নবীর উম্মত আমরা অন্যান্য আমরা নবী পরে 1,23,999 জন পয়গাম্বর, মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর হলর উম্মতর সারা সাক্ষী একমাত্র আমরা দিব। সুবহানাল্লাহ। আমরা আসরের ময়দান আমরা পাওয়ার কতখান আমরা সাক্ষী হইমু। মুসা আলাইহিস সালামের উম্মতে কিতা করছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতে কিতা করছেন, লূত আলাইহিস সালামের উম্মতে কিতা করছেন, সারাই আমরা সাক্ষী দিব। তা করছেন, তা করছেন, তা করছেন। এর বাদে এরা কইবা বাবা তোমরা আমরা সাক্ষী দাও কিলা, তোমরা আমরা হাজার হাজার বছর পরে আইলা। আমরা কইমু আমরা আর কিচ্ছু দিয়ে সাক্ষী দিয়ার না রে। এই যে কোরআন শরীফ আমরার সামনে রাখা হইছে, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন শরীফ দিয়ে আমরা সাক্ষী দিব। কোরআন শরীফের মাঝে এমন কোন নবী নাই, এমন কোন মাখলুক নাই যার আলোচনা কোরআন শরীফ হইছে না, ঠিক না বেঠিক? আমরা মুসা আলাইহিস সালামের কথা কইতা কি জানছি কোরআন শরীফ থেকে, ঈসার কথা কইতা কি জানছি কোরআন শরীফ থেকে, লূতর কথা কইতা কি জানছি কোরআন শরীফ থেকে, নূর কথা কইতা কি জানছি কোরআন শরীফ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কইতা কি জানছি কোরআন শরীফ থেকে, ঠিক না বেঠিক? আল্লাহকে কোরআন শরীফ হইল শ্রেষ্ঠ কিতাব, আমরা নবী হইলা শ্রেষ্ঠ নবী, আমরা হইলাম নবীজির শ্রেষ্ঠ উম্মত। জোরে সুরে হোক সুবহানাল্লাহ। আমার হাজিরিন, আমরা এত পাওয়ার পাইছি, এটা আমরা আর খুশখবরি নি না হোকা চাই। আমার হাজিরিন, এখন বুঝাই দেই অন্যান্য নবীর উম্মতে আর আমরার মাঝে পার্থক্য হতো। এর বাদে আমি আলোচনা যাই। আর অন্যান্য নবীর উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের উম্মতের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঠিক না বেঠিক? আর সারা নবী হলর আমরার নবী বাদে অন্যান্য সারা নবী হলর কলিমা হইল লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরারও কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হাজিরিন, আমরা তানতানোর চাইতে এক ধাপ আগুয়াইল নি না, বুঝাইছেনি? তাইন বলা মুসারে ধরবা, মুসায় আমরারে নবীরে ধরবা, এর বাদে আল্লাহ ভাইবা। আমরা স্বয়ং আমরার নবীরে ধরছি, আর আমরার নবীরে ধরিয়া আমরা আল্লাহ পাইছি। জুড়ে জুড়ে গোকা সুবহানাল্লাহ। আমরার ভাবার বুঝাইছি নি? আপনারা খুশি না বেজার? এই নবীজির উম্মত হয়, যদিও গুনাহ করি লাইছি, মাপ পাওয়ার সুযোগ আল্লাহ দিছেন। আমার হাজরিন, আদম আলাইহিস সালাতু সালাম যখন বেহেশত অবস্থান করার পরে একা একা জীবন যাপন করেন। এর বাদে একদিন হাওয়ার জন্ম হইল। আদম আলাইহিস সালাতু সালামের বাম পাজর থাকি, ঠিক না বেঠিক? আমরা দেশের মুরব্বীকে সরকার, কৌমর মুরব্বীকে মতল্লি সাহেব, মা মুরব্বী সাহেব আমরা একজন বানাই, ঠিক না বেঠিক? ফ্যামিলির মুরব্বীকে বলে আমরা পুরুষ মানুষ যেন তখন বাবা থাকা, স্বামী থাকা, ভাই থাকা, একজন তখন মুরব্বী। হ্যাঁ, হুরুতার ফ্যামিলি গড়ের মুরব্বী হইলা মহিলা হল, হোক সুবহানাল্লাহ। গড়ের মুরব্বী হইলা মহিলা হল। গড়ের মুরব্বী মহিলা যদি এক ফার্ম করিলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটা ধরেন না, যতক্ষণ পর্যন্ত ফ্যামিলির মুরব্বী করছেন, অর্থাৎ পুরুষ মানুষে করছেন না। জি, এটার জ্বলন্ত উদাহরণ হইলা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আর হাওয়া আলাইহিস সালাতু সালাম। আমার হাজরিন, শয়তানের অক্লান্ত পরিশ্রমে যখন আদম বেহেশত তখন হে বেহেশতর ভিতরে ঢুকলো। খেয়াল রাখুন জান কথাগুলা। আজকে আমার আসানির কথা নয়, কথাগুলো হইল গুরুত্বপূর্ণ এবং জানার কথা। আমি অসুস্থর পরেও যা পারি কিছু আলোচনা করব। আমার হাজরিন, শয়তান অক্লান্ত পরিশ্রম করিয়া যখন আস্তে আস্তে বেহেশত প্রবেশ করল, প্রবেশ করার পরে ওখানে ফল, ইটা গেন্দুম ফল, ইটা গন্দুম ফল কিলা খাওয়াইতো। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু সালামরে নিষেধ করছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, হাযিহিস শাজারা, তুমি কিতা করিও না ও আদম, এই গাছর নিকটবর্তী হইও না। কইছেন না? ওন শয়তানের ফন্দি বড় সাংঘাতিক। এটা দুনিয়া তো আছে। মানুষ শয়তান দুই ধরনের, এক গুরু হইল জিন শয়তান আর এক গুরু হইল মানব শয়তান। মানুষের মাঝেও শয়তান আছে নি না? যদি নমাজের সময় কোনো কি আপনারে মিঠা মিঠা গম লাগাইতে মনে করেন জানি করে শয়তানে বেরিয়ে লাইছে, আর আপনারেও শয়তানিত ফেলাই দিছে, লাহালা ফড়িয়া আর নমাজের দিকে রওনা হয়ে যাই জানা, তারে মন জান তুইও আয়। এক গুরো মানুষরে শয়তানে রোজা মাসও অস্পর্শা দেনি না দেনা। হ্যাঁ, বাড়িত গিয়া কইবা কিতা, এরে এই দরজা লাগাও, আর ইয়ে করো চারটা বাদ দাও, চারটা বাদ দাও, আল্লাহ দেখরা না। দরজা লাগাই দিছি, মানুষও দেখরা না, আল্লাহও দেখরা না। চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ। আল্লাহ দেখেন না, দেখেন না? আল্লাহ কোরআন শরীফও জানাই দেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আরেকটা আয়াত আল্লাহ জানাই দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এখন বান্দারে তুমি যেন থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এর বাদে আল্লাহ জানাই দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার এত নিকটে আছি, তোমার শাহী রগর চাইতে আরো নিকটে। আমরার সমস্ত শরীরের বিশাল বড় একটা রোগ আছে, সে যেই রোগে সারা শরীরে রক্ত সঞ্চালন করে, এই রোগের চাইতেও আল্লাহ আমরার আরো নিকটে। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ দেখবানি না, দেখতো না? স্বামীর সব আদেশ পালন করা স্ত্রীর লাগি অপরিহার্য কর্তব্য।
তবে ইসলাম বিদ্বেষী কোনো আদেশ হইলে এই আদেশটা স্বামীর স্ত্রীর পক্ষে পালন করা সম্ভব নয়। জামাসো যদি গিয়া কোনো স্ত্রী কইন বলে আমারে বাদ দিলাও, স্বামীরে বুঝাইও মা বই নকল বাদ দেন না যান, এটা আদেশ পালন করা আপনার লাগি অপরিহার্য কর্তব্য না, ঠিক না বেঠিক? কইন যদি অন জিনা করার যাও যাইতা নি আমনে জি না, ইটা মানতা না, সকলটা মানা ঠিক আছে, তবে শরীয়ত সম্মত ওইতেইব। আমার হাজিরিন, আমি আলোচনা যাই। আর শয়তানে বুঝলো মহিলাগুলোর অন্তর একেবারে কোমল নরম, এরারে বুঝাইলেও সহজে বুঝিলেন, ঠিক না বেঠিক? পুরুষগুলোর অন্তর শক্ত আছে। হে বুঝলো যে আদমরে বুঝাইলে কোনো অবস্থাতেও খাম হইতো না, আমি এরারে পদস্খলন করতে হইলে, এরারে আমি জান্নাত থেকে বার করতে হইলে কিতা করতে হইব, যে পয়লা হাওয়ার খান্দা লইতাম হইব, বেটিন তোর খান্দা। বুঝাইছি নি কথা? বর্তমানে আমরার যুগ আছে, ব্রাক আছে নি না না, এনজিও আছে নি না না, হিট বাংলাদেশ, আই গো এমন সুন্দর ঋণ দান করে এইগুনতে আপনার বেটাইন তোর খান্দা হয় না, যাইতে যাইতে চুলার ভাড়ো যায় কি তাত গে যাইছে না তো, এখনো আপনার 3 বিঘার চুলা আছে নি না না? হ্যাঁ, আমি সিলেটিটা খুঁই আর হনো যায় কি গিয়া আর বেটির খান্দাত বইয়া কয় বুঝছো নি 6,000 নেও কি সপ্তাহ কিস্তি 100, 150, 200 ওলা ও মায়। আর আমরা হইছি বেটি মুখা বেটা, আর দয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। দয়ুস হাদিসের ভাষায় তারে কয় যে ব্যক্তি তার মা বোন মেয়ে বাচ্চার বিবি বাচ্চার ইজ্জত হুরমতের ইবাদত করতে পারে না, এই ব্যক্তি হইল দয়ুস। আল্লাহর হাবিবে ফরমাইছেন এই দয়ুস ব্যক্তি হাসরের ময়দানও জান্নাতি হইতে পারত না। চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ। তখন বেটায় ভর পুরুষ হইয়া গিয়া আপনার বিবির লগে হাঁটু লাগাইয়া মাতের আর কর 6,000 নেও গিয়া, আর আপনি কইলা ও আইছে ওয়া করো হইয়া বেটিয়ে 6,000 আনিলছে, খাই না ইলিশা মাছ 5 গারু বাজার থেকে নিয়ে, অসুবিধা কিতে? হ্যাঁ, আর বইলা আর খাইলা আর বেটিরে হো বেটার লগে লোক ধরাইয়া দিলাইলা ওইলনি চাব হন, হ্যাঁ ওইলনি খাম। ওখন ইলা দরদি আমরা আর বারইছে ইতা খরণ কিতা আস্তে আস্তে গিয়া বেটির তোর খান্দা লইন। হিট বাংলাদেশও কয় বেটির দরকার, এর বাদে আপনার ও বেড়াকে কয় বেটির দরকার। আমি নিজে চাক্ষুষ প্রমাণ এবং প্র্যাকটিক্যালের কথা কইয়ার আমি শুনছি ব্রাকর খান্দাত দাঁড়াইয়া বেটায় শিকার কো স্বামীর কথা মানব না, কিস্তি দেওয়া ছাড়বো না, স্বামীর কথা মানব না, কিস্তি দেওয়া ছাড়বো না। চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা খারাপ লাগেননি? আমার হাজরিন, পয়লা যখন ব্রাক বার হয়, আজকে যেহেতু মহিলাগুলোর আলোচনা, স্বামী স্ত্রীর অধিকারের আলোচনা, আমি কথাগুলা খোয়া লাগে, আপনারা বেজার হইন না যান, ভুল কইলে আমার জিব্বা হাঁটি নিমু। পয়লা যখন ব্রাক বার হয়, এক এলাকাত, আমারও এলাকাত গরিব মানুষ এই ব্রাক শুরু করছেন আর কিস্তি নেওয়া শুরু করছেন। আমি বুঝাইলাম ভাই সাহেব এটা তো জায়েজ নাই রে বা, শরীয়তে নিষেধ করছে, ইসলামে নিষেধ করছে। বেটা উঠিয়া কই ইসলাম আলার ঘরের ইসলাম আলা, তোমার ইসলামে আমারে 6,000 টাকা দিব নি? চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ। ইদাত বুদ্ধি দিছে বুঝবাইছুন নি? কখন কুম আল্লাহু আকবার। আমি আলোচনা তাই আর ইনশাআল্লাহ কি একেবারে পর্দার বাইরে যদি মহিলাগুলো নিয়ে থাকে এই এনজিও সংস্থা ব্রাকেট বাংলাদেশ সহ আশা যা সমস্ত আছে এইগুলো আমরা লাগি কাল হইয়া দাঁড়াইছে, ঠিক না বেটি? আমার হাজিরিন, মা বইনকলের হুঁশিয়ার হওয়ার দরকার, নবীর ফ্যামিলির দিকে তাকানির দরকার। সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তাকানির দরকার, ঠিক না বেটি? আমার হাজিরিন, এর চাইতে গরিব তো মনে হয় আমরার যুগ আর কেউ নাই, কিন্তু এরা কিলা জীবন চালাইছে। যদি সম্ভব হয় আমার সময়ের ভিতরে আমি ইনশাল্লাহ আলোচনা করিয়ে যাইমু। আপনারা খারাপ লাগেননি? বিতে বিতে বুঝাইতে পারে বলে উঠি যাও রে বেটা, এটা কিতা হয়, উঠই না যান ভাই, দরকার আছে, বয়ার দরকার আছে ইনশাল্লাহ। আমার হাজিরিন, ইসলামে যদি মহিলাগুলোর পর্দা পর্দা করিয়ে থাকে, মহিলাগুলোর হেফাজত করিয়ে থাকে,
মহিলাগুলোরা যদি গণ্ডির ভিতরে নিয়ে থাকে, অধিকার সম্পন্ন করিয়া থাকে, তাইলে একমাত্র ইসলামে করছে, ঠিক না বেঠিক? আর কিচ্ছে করতে পারতো না। এলিনস্টাইনের মতবাদ সম্ভব নয়, মানব রচিত মতবাদ সম্ভব নয়, একমাত্র কোরআন হাদিসের পক্ষে সম্ভব মহিলাগুলোর অধিকার প্রতিষ্ঠিত করা, এবং করছেও, ঠিক না বেঠিক? কিন্তু এটারে আজকে মহিলাগুলো অস্বীকার করে। সমান হইতো মা বই নকল সমান হইতে, ঠিক আছে, পুরুষে যেটা করে আমরাও তো তা করি, এটা বহুত বড় ব্যবহার। সরকারে যে কইলাও যে ওলা পুরুষগুলোর অধিকার আর মহিলাগুলোর অধিকার সমান, কেমনে সমান হইবাই? আল্লাহ তো এটার পার্থক্য করে দিয়া দিলেই, ইসলামও এটার পার্থক্য করে দিয়া দিছে। এর মাঝে কারণ আছে, ইসলামে কিলা পার্থক্য করলো। আমি ফেকার একটা মশলা দিয়ে যদি হুজুরটা হইন, আপনারা জানা আছে, বর্তমানে যদি দুইজন পুরুষ, একজন পুরুষে গিয়া সাক্ষী দে আর একজন মহিলা বিপরীতে সাক্ষী দে, এই মহিলার সাক্ষী গ্রহণযোগ্য হইতো না, ঠিক না বেঠিক? ইমামর মতে দুই মহিলা যদি সাক্ষী দে আর এক পুরুষে সাক্ষী দে, তইলে এই সাক্ষীটা গ্রহণযোগ্য হইব। সুতরাং দেখা গেল একজন মহিলা একজন পুরুষের অর্ধেক, ঠিক না বেঠিক? জ্ঞানের অর্ধেক। আমার হাজরিন, এটা লম্বা হাদিস আছে, আমি না আলোচনা করে যাই। আর ও শয়তানে লোক ধরল হাওয়া আলাইহিস সালাতু সালামর, গিয়া হইল মাগো খান্দে, ও একটু দূরই বইয়া খান্দে, জিনর খান্দা শুনিয়া তখন যদি মুরব্বিয়ানে কেরাম যারা আগর আমলি ওখন জিন লুকাই গেছে আছে হেরে হেরে, কিন্তু আগে বারোই তো এরা শুনছইন, জিনে বড় সুন্দর করে কান দিতে পারে, লেলাইয়া বেলাইয়া আপনার বাচ্চার লাগান কান্দে, এই গিয়ে কান্দে। হাওয়া এখন তুমি খেয়ে রেবা কান্দো কেনে, ও ভাই ও কান্দা লইছে গিয়া মাগো তোমার লাগি বড় দুঃখ লাগে, তুমি আর আদম রে আল্লাহ যেন রাখছইন আর না করছইন কেন, তুমি বল খাইতে না। এর কারণ হইল যদি এগু খাইলাও তে বেশ তো চিরস্থায়ী হয়ে যাইবাই, এর লাগি আল্লাহ কৌশল করি না করিছইন, এর লাগি আমার বড় দুঃখ লাগে। ও তো আরামর জায়গা ছাড়িয়া বারে যাইতা কিলা, কথা এক মন্তে বুঝায় গিয়া আর এক মন্তে, ঠিক না বেঠিক? হ্যাঁ, মানুষের মাঝে ইলা আছে, এমনে তাকি এমনে, এমনে তাকি এমনে, বুঝায় নি না, বুঝায় না আছে। আমার হাজরিন, হাওয়ার খান্দন উনতে উনতে দুঃখ লাগলো। হাওয়া কইন রে তুমি আমারে কিতা বুঝাও, আদমে না করছইন, আল্লাহ নিষেধ করছইন, এই ফলের নিকটবর্তী আমরা হইতাম না, এই গাছের নিকটবর্তী আমরা হইতাম না। বলে ওইটা ঠিক আছে, আল্লাহ তো না করছেন লা তাকরাবা হাজি সাজারা, এই গাছের নিকটবর্তী হইও না, তাই বলিয়া তো আল্লাহ কইছেন না লা তাকুলা হাজি সাজারা, ই ফল খাইও না। বুঝবাই যে নাকি যা যুক্তি দে কই ফল খাইও না, এই কান তো না করছেন না, এর লাগি আমি আনিয়া দিলাই আর আপনারা খাইলাও আর চিরস্থায়ী বেশবাসী হয়ে যাও, আমার দুঃখ কমে যাইব, আমার দুঃখ আর থাকতো না। ও হাওয়ায় মনে মনে কিছু নিয়ত করিলেই না, কইন হাসা তো আল্লাহ না করছেন লা তাকরাবা, নিকটবর্তী দাম না, লা তাকুলা তো হইছেন না, তার খাইলেই না, অসুবিধা কিটা? ও বুঝাইয়া শিকাইয়া বুঝাইয়া নিয়ে হাওয়ারে ফল খাওয়াই দিস। ফল খাওয়ানির পরে এক এক করে 200 বছর গেছে। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাতু সালামে আদম রে বুঝানি শুরু হরইন, কইন ও আদম, আল্লাহ তো কইছেন লা তাকরাবা হাজি সাজারা, লা তাকুলা তো কইছেন না, তে কাম করি না ফলটা খাইলেই না, কইলা দোয়াই আল্লাহর, ইটা কিতা কইন আপনি? আমরা হইলাম নবী আর আমি আল্লাহর আদেশ অমান্য করিলাম নি? বলে না না, আল্লাহর আদেশ তো অমান্য হন না, আল্লাহর আদেশ অমান্য হন না, খাওয়ার কথা তো নিষেধ করছেন না, খান্দা লইতাম না, এক পদ্ধতিতে যে খাইলেই অসুবিধা আছে নি কি? ও ইটো হইল মহিলাগুলোর একটা দুরন্ত কৌশল। মা বাপটা কি যুবক বাইরে নতুন বিয়া করার পরে মা বাপটা কি আলোক করার ইটো হইল পদ্ধতি। মা বই নকল খেয়াল করেন যান, রাত যাবলা ঘুমাইলা, ঘুমানির পরে গুনগুনি গুনগুনি টুনটুনি টুনটুনি, বালা লাগে না? তোমার বাপর কথা বালা লাগে না, মার কথা বালা লাগে না, খেটখেটি 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 করেন। ও একদিন শুনলা, 2 দিন শুনলা,
3 দিন হল্লা 4 দিনের দিন কই তুমি কিতা খাও খালি ফটে দিন গুনগুনি করো বলে কই কিতা বুঝো না নি হ্যাঁ বেটি মুখে আমি তৈও না মা বাপরে চিনার দরকার আছে ঠিক না বেটি মা ইগো বেটা বিয়া করার বাদেও কই ও দুনিয়ার স্বর্গ হই দিছে রে কইবে আর আসমানও স্বর্গ লাগতো না ও বেটা তোমার লাগি আসমানও তো স্বর্গ আল্লাহ রাখছই ইলা বেটি আল্লাহ রাখছই নি না আসই হাদিস শরীফের মাঝে আছে ওখানে কইবারে দুনিয়ার হলতা দিলে ও ও পাদর দিন উঠিয়া এরে মাইয়ে কোনো এলাকাত মাইয়ে ডাকইন নি না ডাকইন ও বেটি মাইয়ে বেটিও ডাকইন জি ডাকইন নি না কোনো এলাকাত ডাকইন আর অহনকুর বর্তমান আমরা রইল সভ্য সমাজ আব্বাও নাই আম্মাও নাই আগেকার যুগ আছিল বাজান মাইজি বাজি আছিল নি না হ্যাঁ কত সুন্দর ডাক আছিল বাজান আব্বাজান বাজি মাইজি ও এর বাদে আইছে আম্মা জি আম্মা এর বাদে লাইলা বদলিতে ওখানে আইয়া কোন পর্যায়ে পৌঁছেছি বুঝছেন নি ড্যাডি হ্যাঁ ড্যাডি Oh my dear daddy, how are you? Come here, please. বাবা রে বাবা এটাও আপনারা এলাকাত না মাশাআল্লাহ আপনারা আমরা যারা গ্রাম অঞ্চলে আছি আমরা ঠিক আছি বাসাদারি স্ট্যান্ডার্ডি ফ্যামিলি যারা সোসাইটি যারা মেনটেন করেন সোসাইটি না সোশিয়ালিটি ও এরার মাঝে এটা আছে নতুন বিয়া হওয়া হইলে এটা ডেডিজ না হইলে না ডেডিজ হওয়ার কারণ কিটা জানেননি হ্যাঁ আমার বইনে লিপস্টিক লাগাইছেন 3 ইঞ্চি গাড়ি করিয়া তো ওহন যদি আব্বা হই তো দয়া টুটে কানো শট লাগিয়া লিপস্টিক সারা ছাড়ি দিব ওইলা ডেডি কইলে বড় পাতলা ডাকি কানো আর দয়া টুট লাগে না আর ও ডেডি ডাকিলা আর হলতা কুলাইলিলা আর লিপস্টিকও থাকি গেল চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ আমার হাজিরিন কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম আমার হাজিরিন এর বাদে বর্তমান বিয়া শাদির সমাজ আমরা এত নোংরা হইছে আমরা সম্পূর্ণ কোরআন হাদিসের বাইরা আমরা জীবন পরিচালনা করিয়ার যার কারণে একটার পর একটা গজব আপনার আমার উপরে নাজিল হইতে আছে ঠিক না বেটি স্পষ্ট ভাষায় বুখারী শরীফের হাদিস যে কওমের প্রধান মহিলা থাকে এই কওমের উপরে আসমান থেকে তসবিহ দানার মতো গজব নাজিল হইতে থাকে চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ আমার হাজিরিন আমরার বাংলাদেশের গজব কি যাইব কি যাইতো না আমার হাজিরিন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি আমরা ইসলাম বলতে কিচ্ছু নাই কোরআন বলতে কিচ্ছু নাই আমরা চরিত্র সম্পূর্ণ কোরআন হাদিসের উল্টো হয়ে গেছে ইংল্যান্ড খ্রিস্টান যারা ইহুদি যারা এরা কিন্তু তারা ধর্মগ্রন্থরে খুব বেশি পরিমাণে তা আমরা কোরআন ইংরেজিতে ট্রান্সলেট করলো করিয়া হয় তোমরা এই মুসলমান তোমরা অরিজিনাল ধর্মগ্রন্থটা দেও বলে আমরা তো অরিজিনাল ধর্মগ্রন্থ ওটাই বলে না এটা নাই আর একটা আছে ওটা দেও বলে না ও তো ওটা বলে যদি এইটা হইয়া থাকে তা তোমরা কিসের ইসলাম কিসের মুসলমান তোমরা সমস্ত চরিত্র আমরার মতো তোমরা উলঙ্গ চলাফেরা করো লেঙ্গা চলাফেরা করো তোমরা পোশাক পরিচ্ছেদ সবকিছু তোমরা কোরআন শরীফের বিপরীত ঠিক না বেটি আমরার সমাজ সোশিয়ালিটি এমন ভাবে মেনটেন করি আর বিয়ার আসর যাওয়ার পরে মহিলা হলে যে মহিলা সব চাইতে পাতলা একটা শাড়ি লইয়া যায় যার বডির সমস্ত অঙ্গ দেখা যায় এরেও সবাই এই আসরের মাঝে শ্রেষ্ঠ মহিলা বলিয়া মনে করে ঠিক না বেটি চিৎকার মারি হোক নাউজুবিল্লাহ
ও 200 বছর যাওয়ার পরে আদম আলাইহিস সালামে গেন্দুম ফল খাইলিলা 200 বছর বুঝাইয়া হাওয়ায় ফুস মানাই লাইলা। যেই মুহূর্তে গেন্দুম ফল খাইলা আল্লাহ কইলা ও আদম তুমি তাড়াতাড়ি বেশ থাকি বাইরো, তোমার পায়খানায় ধরবো, প্রস্রাবে ধরবো। আমার বেশ তো পায়খানা করার জায়গা নাই, প্রস্রাব করার জায়গা নাই, তুমি দুনিয়ার জমিনে যাও। ও দেখলানি 200 বছর হাওয়ায় খাইয়া রইলা, তার কিচ্ছু হইল না। যেদিন আদমে খাইলিলা লগে লগে এটা আক্রমণ করি লইল, লগে লগে বেশ পোশাক হরিয়া গেল কি, এর বাদে তাই বেশ থাকিবার হয়ে যেতা। যেই সময় আদম আলাইহিস সালাম বেশ থাকি বাইরইন, কইন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনে ডাক দেন, আল্লাহ আপনার আদমে বেহেশত কি বাইর হওয়ার সময় এমন নাম উচ্চারণ করলা, যেই নাম উচ্চারণ করার পরে আপনার রহমতর দরিয়ায় জুস মারি দে। ও আল্লাহ আপনি পারেন নানি এই নামর খাতিরে আদম রে মাফ করি দিয়া, হাওয়ারে মাফ করি দিয়া জান্নাত রাখতা। আল্লাহ জানাই দেন জিবরিল রে, ও জিবরিল আদম রে বাহির হওয়ার সুযোগ দেও। আমি আমার নামর জেজা, আমার নামর পাওয়ার, আমার নামর ক্ষমতা আমি হাজরের ময়দানো আমার আদম সন্তান রে দেখাইয়া দিমু। আমরা আজকে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ আমরা রে মাফ করে দিবা। ওকে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ রে তো পাওয়ার মা বোন হল, পুরুষ ভাই হল, আমরা যারা আছি আমরার দায়িত্ব হইল প্রত্যেকে যে কোনো কাম করার সময় বিসমিল্লাহ শরীফ পড়িতাম, ঠিক না বেঠিক? বিসমিল্লাহর ওয়াজ করলে এক রাত যাইব, 2 রাত যাইব, বিসমিল্লাহর ওয়াজ শেষ হইতো না। আমার হাজিরিন আমল করন জানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার এত বরকত। এক ইহুদি বাদশা, তার এক উজির ইহুদি, কিন্তু এই উজির ওর মেয়ে মুসলমান হয়ে গেছে, কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ওকে সুবহানাল্লাহ। এই মেয়েটার আমল হইল যে এই সময় ভাত খাওয়া যায় বিসমিল্লাহ হয়, ভাত ফাঁক করা যায় বিসমিল্লাহ হয়, আখাম করা যায় বিসমিল্লাহ হয়। বাবার দেখার পরে বড় হিংসা লাগে, বড় রাগ লাগে, কয় মেয়েটারে কেমনে কিতা করি। একদিন চিন্তাধারা করলো তার মেয়েটারে নিজে মারি লাইতো। কেনে? এই বিসমিল্লাহ পড়ার কারণে। কেমনে মারতো? বাদশার উজিরের কাছে বালাগানার সব চাবি থাকে, আর এই চাবি যদি উজিরে আড়াইলেন, যে কোনো কেউ আড়াইলেন, বাদশার হুকুম হইল তানোর গর্দান উড়াই লওয়া, মৃত্যুদণ্ড। একদিন বুদ্ধি করিয়া আর ও চাবির জুটো লইয়া আইল, সারা চাবির জুটা লইয়া আইয়া তার মেয়েরে কয়, মা গো তুমি ও চাবির জুটাটা রাখো, আগামীকালকে আমার তো আবার দিও। মে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চাবির জুটাটা তো লইছে, যে জায়গাত নিয়ে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া রাখছে। আর বাপে কর খাইল বিসমিল্লাহ কইবা বালাইলে তোমারে আমি কাতল করিয়া শেষ করমু। বেয়াদব হারামজাদি, তুই বিসমিল্লাহ পড়স খালি বারবার। আমার হাজিরিন, রাতে বাবায় ও চাবির জুটাটা চুরি করি নিয়া আর নদীর মাঝে ফালাই দিছে। কয় আর তো ভাইতো নাই, খাইল দেখমু বিসমিল্লাহ কিলা তারে চাবি আনি দে। নদীর মাঝে ফালাই দিছে। পরের দিন ই এলাকার জেলে হলে নদীর জাল ফালাইছেন, সবচাইতে বড় যে মাছটা উঠছে গোয়াল মাছ। এই মাছটা নিয়া উজিরর গরো দিছেন, যে উজির তুমি এটা বাদশার গরো ফাটাইও। ও বাবাই আনিয়া গোয়াল মাছটা মেয়েরে দিছেন, ওগুতা খাটিয়া তুমি ফাঁক করে দেও, আমি বাদশার গেছে লইয়া যাইতাম। মেয়ে গোয়াল মাছ খাটার সঙ্গে সঙ্গে গোয়াল মাছের ললির ভিতরে দেখা যায়
বাসার সাফির জুটা তাই বিসমিল্লাহ কইয়া মাছ কাটা শুরু করছইন কাটার পরে যখন সাফি পাইছইন বিসমিল্লাহ কইয়া সাফিটা নিয়ে আবার যে জায়গাত রাখছিল ও জায়গাত রাখি দিছ আর বাবাই খরা আজ তো সাফি ভাইটা নাই সব কিছু শেষ মেরে ডাক দেন মাগো ও মা তুমি আমার সাফির জুটাটা দেও তখন মেয়ে যে জায়গাত রাখছইন ও জায়গাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ও কথাটা কইয়া